আজকে চলে আসলাম পালেগ্রাম আদিত্য আশ্রমে। তো আদিত্য আশ্রমে আজকে প্রদীপানন্দ পুরী মহারাজের তিয়াত্তরতম আবির্ভাব দিবস। তো ওখানে রয়েছেন সচ্চিদানন্দ পুরী মহারাজ, যিনি এখন বাঁশখালীর ঋষিধামের গুরুদেব হিসেবে রয়েছেন এখন। তো দেখতে পাচ্ছেন প্রদীপানন্দ পুরী মহারাজের কত হাজার ভক্ত রয়েছে। তো সকল ভক্তরা কিন্তু আসছে এবং তার হিসেবে আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ গীতা পাঠের আয়োজন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গীতা পাঠ পরিবেশন করছে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ব্লগে আপনাদেরকে সব কিছু দেখাতে চাই। এই পালেগ্রাম আদিত্য আশ্রমে কী কী রয়েছে তা আপনাদেরকে দেখাতে চাই। দেখেন, ঢোকা মাত্রই দেখতে পাবেন একটি দক্ষিণেশ্বর কালী মন্দির। তো দক্ষিণেশ্বর কালী মন্দির দেখতে পাচ্ছেন কত সুন্দর। আজকে এখানে প্যান্ডেল হচ্ছে, তাই আপনাদেরকে পুরোটাই দেখাতে পারতেছি না। তো দেখেন, আমরা আস্তে আস্তে এখন ভিতরে যাব। দেখেন, ভিতরে ওঠার মতো দেখতে পাবেন তিনার ঠাকুর। তো নিচে কিন্তু তিনার ঠাকুর, উপরে কিন্তু মা কালীর মূর্তি রয়েছে। তো আমি কিন্তু আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে গেছি আমি। তো উঠে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে বসে রয়েছে। তো ভেতরে দেখতে পাচ্ছেন মা কালীর মূর্তি রয়েছে, অনেক সুন্দর, এবং জাগুরি রয়েছে। বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এবং চাইছিলাম একটা ড্রোন শ্যুট নেওয়ার জন্য, কিন্তু পারি নাই। আমি তো জানি না কীভাবে করতে হয়। তো দেখেন কত সুন্দরভাবে একটি ড্রোন শ্যুটের মতো নিছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক রয়েছে। দেখতে পাচ্ছেন কত হাজার হাজার এখানে ভক্তবিন্দু রয়েছে। তো এই অনুষ্ঠানে কিন্তু প্রতি বছর হয়ে থাকে। তো এই বছরও দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং জাঁকজমকভাবে হচ্ছে প্রদীপানন্দ পুরী মহারাজের। এখানে কিন্তু গীতা পাঠ হচ্ছে, বিশিষ্ট গীতা পাঠক দিয়ে এই গীতা পাঠ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু প্রসাদের আয়োজন করা হয়েছে। এটাই কিন্তু সেই দক্ষিণেশ্বর কালী মন্দির। তো দেখতে পাচ্ছেন ভিতরে মা কালীর কিন্তু কি চলতেছে, এখন যজ্ঞর জন্য প্রস্তুত করতেছে। মা কালীর যজ্ঞ পূজা হবে। তো দেখেন মা কালীর মূর্তি কিন্তু অনেক সুন্দর। তো ওখানে ভিতরে ঢোকা প্রবেশ নিষেধ, তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি। তো দেখেন কত সুন্দর। তো প্রদীপানন্দ আশ্রমে কিন্তু একটি শিব মন্দির, একটি কালী মন্দির রয়েছে। তো কালী মন্দিরে রয়েছে তিনার ঠাকুর নিচে, আর শিব মন্দিরে রয়েছে গণেশ ঠাকুর। তো দেখেন কত সুন্দর। তো এখন গণেশ ঠাকুর দেখতে পাচ্ছেন। তো এখন আমরা চলে যাচ্ছি উপরের দিকে গিয়ে দেখব শিব বাবাকে। তো এখানে কিন্তু একটা রয়েছে শিব বাবা, জীবন্ত শিব বাবা। তো এটা হচ্ছে মূর্তি এবং শিবলিঙ্গ। তো এখানে কিন্তু আরেকটি রয়েছে, যেটি হচ্ছে আপনার জীবন্ত শিব বাবা। তো দেখেন কত সুন্দর মহাদেব। তো এখানে মহাদেবটা কিন্তু অনেক সুন্দর, একদম একদম জীবন্ত দেখতে লাগে। যখন সবাই প্রথম দেখে এটাই জীবন্ত মনে করি। তো দেখেন এদিকে একটি ঘন্টা রয়েছে, ঘন্টাটা বাজাতে হয়। তো এখন আবার চলে যাচ্ছি আমরা জীবন্ত মহাদেব দেখার জন্য। এটাই হচ্ছে আসল ব্যাপার। তো দেখেন ভিতর দিকে চলে যাচ্ছি জীবন্ত মহাদেব দেখার জন্য। দেখেন অনেক ভক্তরা কিন্তু এই মহাদেবকে দর্শন করার জন্য বসে রয়েছে। তো দেখেন এটাই হচ্ছে সে জীবন্ত মহাদেব। দেখেন তার মাথায় কিন্তু জটা রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কোনো সাধারণ গরু থেকে থাকে না। তো দেখতে পাচ্ছেন এই গরুটি হচ্ছে এখানে কিন্তু শিবের বাবাই কিন্তু প্রবেশ, মানে এখানে জীবিত আছে এরকম প্রমাণ। তো আমাদের এখানে শিব বাবা আছে এরকম, আমাদের বাঁশখালীতে জীবন্ত শিব বাবা কিন্তু এখানে পালেগ্রাম আদিত্য আশ্রমে আছে। তো দেখেন কত সুন্দর এই জটাটা। তো এই মহাদেবকে আপনার যেটা দেবেন সেটাই খাবে, যদি আপনার মনোবাসনা পূর্ণ হয়, যদি আপনার মনোবাসনা ঠিক থাকে, আপনার যদি মন ফ্রেশ থাকে, তখন কিন্তু আপনার সকল আশা পূরণ হবে। তো দেখেন আমরা আসি, তো এখন আমরা বাইরে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেক সুন্দর একটি ভিউ। তো বাইরে দেখতে পাচ্ছেন বাচ্চারা কী করতেছে। তো এখান থেকে গাছ নিয়ে কিন্তু ওই শিব বাবাকে খাওয়ানো হয়। তো দেখতে পাচ্ছেন এই লিমন ভাইও খাওয়াতে যাচ্ছে, কিন্তু আমি ভিতরে ঢুকি নাই। দেখেন ভিতরে বাইরের ভিউ কত সুন্দর। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার প্রদীপানন্দ পুরী মহারাজের আবির্ভাব দিবস উপলক্ষে এখানে কিন্তু মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। সকলে কিন্তু মহাপ্রসাদ আস্বাদন করতেছে। তো
তো দেখেন এদিকে কিন্তু আবার মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, সেখানে রান্নাবান্না করা হচ্ছে পুকুর কাঠের দিকে। দেখেন সবাই কিন্তু আছে। আর এটা হচ্ছে শিমুল ভাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো সবাই কিন্তু প্রসাদ আস্বাদন করতেছে, অনেক সুস্বাদু প্রসাদ হয়েছে। তো এখানে কিন্তু অনেক হাজার হাজার লোক রয়েছে, তো সবাই দেখতে থাকুন। তো আমার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তো আমার পরবর্তী ব্লগ দেখার জন্য আমার পেজটি ফলো করে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তো দেখেন এটাই হচ্ছে সেই বিশিষ্ট গীতা পাঠক যে এখানে গীতা পাঠ করতেছে। তো এখানে অনেক প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীর সময় এখানে কিন্তু যজ্ঞ করা হয়, মা কালীর যজ্ঞ। তো দেখেন কত সুন্দর।